খোয়াই নদীর জলে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দীপক দাসের ভাসমান মৃতদেহ উদ্ধার খোয়াই নদীর জলে চাকমাঘাটের নৌকাঘাটে। রবিবার ভোরে এনডিআরএফ তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা টিমের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করা হয় দীপক দাসের ভাসমান মৃতদেহটি। বর্তমানে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে দেহটি। শনিবার দুপুরে চাকমাঘাট এলাকায় খোয়াই নদীতে স্নান করতে গিয়েছিলেন দীপক দাস। নদীতে জল বেশি থাকায় সে আর স্নান সেরে উঠে আসতে পারেননি। নদীতেই সলিল সমাধি হলো তার। দীর্ঘ সময় ধরে স্নান করে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তার খোঁজ করতে বের হয়। দেখা গেছে নদীর ধারেই তার পরিধেয় বস্ত্র এবং জুতা পরে থাকে। এরপরেই আশেপাশের লোকজন সেখানে ভিড় জমাতে থাকে। খবর পেয়ে সেখানে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের এনডিআরএফ কর্মীরা, ছুটে আসে পুলিশও। সন্ধ্যা পর্যন্ত খোয়াই নদীর জলে তল্লাশি চালিয়েও দীপক দাসের কোনো খোঁজ পায়নি এনডিআরএফ কর্মীরা। শনিবার অন্ধকার পর্যন্ত খুঁজে এনডিআরএফ কর্মীরা যে যার মতো করে চলে যায়। রবিবার সকালে আশপাশ এলাকার মানুষ দেখতে পায় নদীর জলে ভেসে আছে দীপক দাসের নিথর দেহ। এরপরেই খবর দেওয়া হয় পুলিশ ও এনডিআরএফ কর্মীদের। এনডিআরএফ কর্মীরা জলে ভাসমান দীপক দাসের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন। সাংবাদিকদের একথা জানিয়েছেন মৃত দীপক দাসের ভাই। দক্ষিণ সাইডে কোন সময় দেখছেন আপনি? আমরা সকালে দেখছি, আমরা সকালে নৌকা টোকা গেছে 4:30টার দিকে গেছে, নৌকালে ঘুরতে আসা বলি, ঘুরতে ঘুরতে এই পার্কে আসা হয়েছে। এনডিআরএফ টিম এসেছিল, এরা তো আছে 5টার সময়। তারা মানে উদ্ধার করছে না? উদ্ধারটা কারা করছে? উদ্ধারটা বলতে আমরা দেখছি বলতে আমরা ধরছি না, আমরা লগে লগে ফোন করেছি, পিএসও ফোন করানো হয়েছে, এমনি তারা গেছে তারা আমরা বুঝি এই জায়গাতে আছে, তারা গিয়ে তুলছে। মানে এনডিআরএফ টিম যাওয়ানোর আগে মানে ভাষ্য করছে নাকি? নাম কি মনে? হ্যাঁ, যে মারা গেছে ওনার নাম দীপক দাস। বাড়ি কোন জায়গায়? চাকমাঘাট। আপনার কি হয়? আমার ভাই লাগে। সাত সকালে দীপক দাসের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।